ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ। বোলিংয়ে প্রাথমিক কাজটা আগেই শুরু রেখেছিল বাংলাদেশের বোলাররা। ফলে সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে ব্যাট পেতে হয়নি ব্যাটারদের। প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড 6 উইকেট হারিয়ে তুলে 193 রান। জবাবে ফারজানা হক, পিঙ্কি হাফ সেঞ্চুরি এবং শারমিন সুক্তা, নিগার সুলতানা জুটি 40-এর ঊর্ধ্বে ইনিংসে 5 উইকেটে জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েরা দুটি ওয়ানডে সিরিজের মুখোমুখি হয়েছিল। কাকতালীয়ভাবে দুটি সিরিজে শেষ হয় 1-0 ব্যবধানে। আইরিশদের মাটিতে অনুষ্ঠিত সিরিজে সমান 1-2 জয়। বাংলাদেশ প্রথমবার এবার ঢাকার মাটিতে 2-0 ব্যবধানে জিতে নিল। সিরিজের শেষ ম্যাচটা অনুষ্ঠিত হবে 2 ডিসেম্বর। 194 রান তাড়া করতে নেমে দেখে শুনে ব্যাট করে 15 রানের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকা খাতুন ফেরেন ব্যক্তিগত 6 রানে। এরপর গত ম্যাচে সেঞ্চুরিয়ান সুক্তাকে নিয়ে 88 রানে জুটি করেন ফারজানা। সেই জুটি বাংলাদেশে জয়ে বীর গড়ে দেয়। তবে দুজনেই 7 রানের ব্যবধানে আউট হয়ে স্বাগতিকদের বিপদে ফেলে দেন। ফারজানা 94 রানে 6 চারে 50 এবং সুক্তা 63 বলে 4 চারে 43 রান করেন। মাঝে সুবহানা মুস্তারি আউট হন 16 রান করে। ষষ্ঠ উইকেটে 53 রানে জুটি বেঁধে সংখ্যা কাটিয়ে জয়ের বন্ধন নিয়ে জ্যোতি ও সন্ন্যার আক্তার। জয় থেকে বাংলাদেশ যখন 11 রান দূরত্ব, তখন আউট হয়ে যান জ্যোতি। লোভনীয় বল 6 হাঁকানোর চেষ্টা করে 40 রানে তিনি বোল্ড হন। 39 বলে 4টি 4 ও 1 ছক্কা মেরেছেন বাংলাদেশ অধিনায়ক। সন্না 29, ফাতেমা 4 রানে অপরাজিত রেখে 43.5 ওভারে বাংলাদেশ জয় নিশ্চিত করেছেন। আইরিশদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন লরা বেলানি। এছাড়া ওয়ালা, আবালা, ক্যান্ডিং একটি করে উইকেট পেয়েছেন। এর আগে মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 193 রানে সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 68 রান করেন অ্যামি হ্যান্টার। ওলা 36, ডেলানি 33 রান। বাংলাদেশের হয়ে 32 রানে 2 উইকেট শিকার করেন সুলতানা খাতুন। নাহিদা খাতুন সন্না করে একটি করে উইকেট নেন।